এই যে আমি যখন না কিছু ভিডিওর কমেন্টস পাই সেটা নিয়ে আপনাদেরকে লিখছি। যখন আমি দেশের কথা লিখব তখন বলবেন বিজেপি, যখন আমি স্টেটের কথা লিখব তখন বলবেন চটিচাটা। ব্যাপারটা কি সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিচ্ছি। প্রথমে প্রত্যেকটা মানুষের তার বাড়ির সুখ শান্তি দেখে, হ্যাঁ না না আপনারা উত্তর দিন। বাড়ি হয়ে যাওয়ার পর বাড়ির বাইরে পাড়ায় আমার কি প্রবলেম হচ্ছে আমরা সবাই দেখি। তারপর হচ্ছে অনেকের মধ্যে আছে কিছুই করব না শুধু ফোড়ন কাটবো, আর অনেকে আছে নিজের জীবন বাজি লাগিয়ে পরের উপকারের জন্য রাত দিন এক করে দেয়। হসপিটালে নিয়ে যাওয়া, কারো বিপদ হলে তার পাশে দেওয়া, আর অনেকে শুধু যা যা এটা কর বলে হাত নাড়ে আর পাঁচিলের ঠেকে বসে সমালোচনা করে। তারপর পাড়া হয়ে গেলে পাশের পাড়া লোকজন জানতে পারে বা তাদের কিছু হলে স্কুলে যায়, অনেক মানুষ বন্ধু হয়ে যায়, পরিচিতি হয়ে যায়। কারণ এক ধরনের মানুষকে সমাজে দেখা যায় তারা সমাজের জন্য কাজ করে বিনা স্বার্থে, আর যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন তাদেরকে একটা দাগ লাগিয়ে দেয়। আর মনে রাখবেন সমাজে ছোটবেলা একটা ভাব সম্প্রসারণ ছিল, মায়ের তনয় শুধু মায়েরই নয় স্বদেশ জননী তার মুখ চেয়ে রয়। এই ভাব সম্প্রসারণটা আমার ক্লাস 11-এ মনে দাগ কেটেছিল। ডু সামথিং ফর দ্য সোসাইটি। মানে সোসাইটির জন্য কিছু কাজ করতে গেলে যে সরকার অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তার সাপোর্ট ছাড়া আপনি কোনোদিনই পারবেন না, এমন এমন জিনিস আছে। সো যখন আপনি এই কাজটা করতে যাবেন বাড়ির বাইরে সেই সরকারের বা যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে তার সাপোর্ট জরুরি খুব, নাহলে আপনি পারবেন না। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, 2020 সালে যখন কোভিড এলো না, অনেকে বাড়িতে ঢুকে গেছিল আর অনেকে পাঁচিলে আমাকে রিকোয়েস্ট করেছিল ডু সামথিং ডু সামথিং ডু সামথিং। আমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে কোভিড হেল্প ডেস্ক করেছিলাম, আমার সঙ্গে আরো অনেকে ছিলেন আমার এলাকায়, আর বাকিরা গাছে তুলে মই কেড়ে নিয়েছিল এবং সমালোচনা আর বন্যা। কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা সাপোর্ট না নিলে এইসব ক্রাইসিস আপনি ম্যানেজ করতে পারবেন না। কমেন্ট করতে তো আমাদের খুব ভালো লাগে, বাট কজন মানুষ করেছেন? আমি পার্সোনালি করেছি কোভিড হেল্প ডেস্ক। আমি যে এলাকায় থাকি এসে খবর নিয়ে যাবেন। অনেকে অনেক কটূক্তিও করেছেন, কারণ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কোনো দিন এইসব কাজে সাপোর্ট সম্ভব না। কারণ রাত দুপুর কারো ভর্তি হচ্ছে না হচ্ছে আমার আপনার ফোনে পাততে চান, বাট লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কথায় তারা কর্ণপাত করে, এটা প্র্যাকটিক্যাল। তারপর হয় রাজ্য, নিজের জেলা, তারপরে নিজের রাজ্য, তারপরে নিজের দেশ। এটা হচ্ছে ক্রোনোলজি, এটা আমার ক্রোনোলজি। আপনার ক্রোনোলজি নিয়ে আমি কথা বলছি না। কারণ আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের সরকারের যে দেউচা পচামি নিয়ে আর অশোকনগরের তেল নিয়ে, আমাকে বলে দিল চটিচাটা। আমি যখন দেশে কি হচ্ছে যখন দেবো ভালো তখন বলে উনি বিজেপি। আবার বলছি আমার ক্রোনোলজি হচ্ছে আগে আমার বাড়ি, তারপর আমি যে পাড়ায় থাকি মানুষগুলো ভালো থাকতে গেলে যদি আমাকে অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট নিতে হয় লোকাল, আমি নেব। যদি সেই অ্যাডমিনিস্ট্রেশন যে সরকারি হোক, যদি আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, যদি করি, তাহলে আমি নেব। কারণ এটা হচ্ছে আমার জলজান্ত উদাহরণ। কোভিডের সময় আমার যিনি লোকাল কাউন্সিলর তিনি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন অতুলনীয়। আমি চাই প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে এরকম কাউন্সিলর যেন হয়। কারণ উনি যে কোনো বিপদে, আমি যে এলাকায় থাকি কোনো রাজনৈতিক রং দেখে না, যার বিপদ হয় তার পাশে যায়। সে বলে শীত গ্রীষ্ম ভরসা যখন হয়, যখন যার প্রবলেম হয় উনি পাশে থাকেন। আমি চাই প্রত্যেকটা এরকম কাউন্সিলর, সে যে রাজনৈতিক দলেরই হোক। আমি যে এলাকায় আছি 28 বছর আছি, আমি 3 জন কাউন্সিলরকে দেখলাম। আমি যে কাউন্সিলর এসছে তার সাথে যে দলেরই হোক, যদি সামাজিক কাজ করতে হয় আমি তাদের সাথে থেকেছি। আর লোকে আমাকে বলে ওই পার্টি থেকে এই পার্টি এসছে, আমার পার্টিতে নেওয়ার কিছু নেই। নিশ্চয়ই বিপদ হলে তারাই আমার পাশে দাঁড়ায়, কারণ আমিও তাদের সঙ্গে যুক্ত থাকি। আমি আমার দেশকে ভালোবাসি। ভালো জিনিস বলবো, সে বিজেপি বলুক আর যাই বলুক, আপনার যা করা বলুন, কারণ এটা হচ্ছে আমার ক্রোনোলজি। আমি তো আপনাকে চেঞ্জ করতে পারবো না। তাই বললাম আমি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে কিছু লিখবো উনি চটিচাটা, আমি দেশের নিয়ে লিখবো যখন উনি বিজেপি, আর যখন পাড়ায় কিছু কাজ হবে, যখন বিপদ হয় তখন বরুণ ঘোষ, আর যখন আমি সেটার হয়ে পরে কিছু বলবো তুমি তো আগে এই ছিলে এখন এই হয়েছে, ধান্দাবাজ। ধান্দাবাজ কারণ ধান্দা নেওয়ার, আমি যে ধরনের কাজ করি আমার ধান্দা নেওয়ার কিছুই নেই। ডু সামথিং ফর দ্য সোসাইটি, এটা আমার মিশন ভিশন। আরো সময় দেখতে এখন আমি 9 জন আমার অফিসের উপর ডিপেন্ডেন্ট। 9টা পরিবার আছে যারা আমার সঙ্গে কাজ করে, তারা আমার পরিবার। এবং কতজনকে বাড়াবো আরো বাড়াবো সেটা আপনারা দেখতে পাবেন, কারণ আমি টাকা নিয়ে ওপরে যাব না। আর আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি। পশ্চিমবঙ্গের বাঙালিকে নিয়ে কথা বললেও আমি গর্জাই, সেই জন্য আমার চ্যানেলের নাম হয়েছে বাঙালি ইনভেস্ট করো। আমি বাংলায় কথা বললে যদি কেউ বলে বাংলাদেশি, সেখানেও গর্জাই। আমার চ্যানেলের নাম হয়েছে বাঙালি ইনভেস্ট করো। আমি বাঙালিদের জন্য কথা বলি, আমি বাংলাদেশি নই। সো সেটা নিয়েও যেমন আমি গর্জন করি, সেই জন্য আমি বাঙালিদের জন্যই, বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের বাঙালিরা যে যেখানে আছে তাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ।